আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেই ছোটোবেলায় গ্রামে গিয়ে কলাপাতায় করে আলু ঘাঁটি দিয়ে ভাত খেয়েছিলাম। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আজকে আমি সেই কলাপাতায় করে আলু ঘাঁটি দিয়ে ভাত খাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে উত্তরবঙ্গের মজাদার আলু ঘাঁটি তৈরি করা যায়। প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। হাফ কেজি আলু এভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ছিলাই নেব। এই যে ছিলানো আমার হয়ে গেছে। এখন এভাবে আলুগুলোকে আমি আধা ভাঙ্গা করে নেব। দেখতে পাচ্ছেন আমি একবারে ম্যাশ করছি না, কিছুটা ম্যাশ করব আর কিছুটা গোটা রাখবো। আলুগুলো ম্যাশ হয়ে গেছে। এখন আমি কিছুটা পানি দিয়ে এগুলোকে লিকুইড বানিয়ে নেব। যেভাবে লিকুইড বানিয়ে নিলাম। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম, 4-5টা কাঁচামরিচ দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিলাম 2টা তেজপাতা, দারুচিনি 3টা, ছোটো এলাচ 4-5টা, দিয়ে এখন নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে হালকা গোল্ডেন হয়ে আসলে একে একে সব মশলাগুলো অ্যাড করব। এই যে আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো, লবণ দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিলাম 1/2 চা চামচ, দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই যে মশলা কষাচ্ছি আমি, আলু ঘাঁটিটা একটু ঝাল লবণ করা হলে বেশি ভালো লাগে। এরপরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বারবার নেড়ে ছেড়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আবার কষিয়ে নেব। এভাবে বেশি করে কষিয়ে নিলে আলু ঘাঁটি বেশ মজাই লাগে। আলু ঘাঁটির মজাটা কতখানি হবে তা নির্ভর করে আপনি মশলাটা কতখানি কষিয়েছেন। এরকম যখন মশলা থেকে তেল উঠে আসবে তখন আলুর লিকুইড মিশ্রণগুলো ঢেলে দিব। এখন মশলার সাথে আলুর মিশ্রণটা নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব। আলুর মিশ্রণ দেওয়ার পর একটু সতর্ক থাকবো আর অনবরত নাড়তে থাকবো, তাছাড়া নিচে লেগে যেতে পারে। আলু ঘাঁটি যত বেশি কষানো হবে ততই মজা হবে। এখন রান্না করা 3 পিস মাছ এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে আমার রান্না করা ছিল। এখন একটু করে পানি দেব আর কষাতে থাকবো। প্রায় 7-8 মিনিট কষানোর পর দেখতে পাচ্ছেন আলু ঘাঁটিগুলো আঠালো হয়ে আসছে, প্যান থেকে ছেড়ে আসছে। এরপর যে পানি দিয়ে আবার কষিয়ে নেব। কষাতে কষাতে যখন পানি শুকিয়ে আঠালো হয়ে আসবে তখন এখানে ঝোল দিয়ে দেব।
উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। এটা ঝালের জন্য না, কাঁচামরিচের সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। এই যে আপনারা যেভাবে ঘন বা পাতলা খান ঠিক সেভাবে নামিয়ে নেবেন। আমি এই পর্যায়ে নামিয়ে নিলাম। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে করলাম আলু ভাজিটা। দেখলেন তো, খুব সহজে হয়ে গেল আমার মজাদার উত্তরবঙ্গের আলু ভাজি। এখন উপর দিয়ে ভাজার গুঁড়া, জিরার গুঁড়া ছিটিয়ে দেবো। হয়ে গেল আমার মজাদার আলু ভাজি। আল্লাহ হাফেজ। হয়েছে, দেখানো হয়ে গেছে। লাউ লাউ বানাবো, তারপরে